কুরআনুল কারীম 30 পারা 6666 আয়াত। আস্তে আস্তে রাসূল পাকের উপর কুরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন 40 বছর হায়াতে, কিন্তু রাসূল পাক নবী হয়েছেন কখন? কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল, কাই ছিল, ওই আটার মধ্যে পানি দিয়ে আটা গোলে, এটারে কি বলে? হামিদ। মাশাআল্লাহ, কিছু কিছু সিটাঙ্গের ভাষা শিখাও দরকার। হামিদ। যখন মাটি পানির মধ্যে খামির ছিল, কাই ছিল, তখনও আমার নবী বলে আদম আলাইহিস সালামকে যখন পানি এবং মাটি দিয়ে কাই খামির বানানো হয়, তখনও আমি নবী। হযরতে মুসা কালিমুল্লাহ, আমি আপনাদের দোয়ায় মুসা কালিমুল্লাহর মাজার জিয়ারত করেছি হেব্রন শহরে। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জিয়ারত করেছি আমি। প্রায় 2.25 লক্ষ নবী রসুলের আল্লাহ পাক জানেন জিয়ারত করেছি। যেখানে জিয়ারত করেছি প্রত্যেকটি আম্বিয়া কেরামের নবীদের সিনায় আমি আমাদের নবীর নাম মোবারক দেখতে পেয়েছি। কেমন নবী! আজকে যুবকদের কোফাল অনেক ভালো যে আমরা নবীর মাহফিল করতেছি, কালকে সকালে তুমি নবীর প্রেম নিয়ে যাও, যখন তোমাকে কবরের পশ্চিম পাট থেকে বলা হবে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, খোদা কি কসম, তোমার পিঠ কবরের মাটিতে লাগার আগে মদিনার নবী তোমাকে কুল মুবারকে স্থান দেবে। বলেন আমরা নবীকে কবরে দেখতে চাই কি চাই না? কবরে নেওয়ার মালিককে, পৃথিবীতে পাঠাইবার মালিককে, আবার কবর থেকে হাসরের ময়দান উঠাবার মালিককে, আবার হাসর থেকে বিচারের পরে পুলসিরাত পার করে জান্নাত দেওয়ার মালিককে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার কাবা, রাসূল পাক জান্নাতের মালিক, রাসূল পাক সমস্ত নবীদের নবী। এবং রাসূল পাককে জানেন আমাদের প্রত্যেক ঘরে ঘরে, অনেক ঘরে ঘরে কিন্তু টিভি থাকে, অনেক ঘরে হয়তো তালাশি করলে কোরআন শরীফ পাওয়া যাবে না। আর যদিও থাকে, কোরআন শরীফের উপরে মাকড় চিনেননি? মাকড়, ওই যে জাল বাঁধে মাকড়সা, ও মাকড় আবার এদিকে সা হয়ে গেছে। আচ্ছা, আরটা আমরা বলি মেটকুরি, মাকড়সা। অনেক কোরআনের উপরে মাকড়সায় বাসা করছে। এই যে কোরআন 30 পারা, এ কোরআনের নির্দিষ্ট একটা বাড়ি আছে, লৌ মাহফুজ, ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা। 7টা আসমান, 7 আসমানের পরে অনেক উপরে লৌ মাহফুজ। ওই লৌহ মাহফুজ যেই দিন আল্লাহ পাক তৈয়ার করে, সেই দিন আমাদের নবী ছিল। আর কোরআনুল কারীম নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, কোরআনুল কারীম যেই দিন লৌহ মাহফুজে লেখা হয়, ওইখানে লেখা হওয়ার আগেও আমার নবী কোরআনের হাফেজ ছিল। আমার পৃথিবীতে অনেকে বলে নবী মুরুক্ষ, তো নবী মুরুক্ষ তুমি কি কো? আমি টাইটেল পাস। নবী মুরুক্ষ তুমি কি কো? আমি মুহাদ্দিস, আমি বাস, আমি ডক্টর। নবী মুরুক্ষ না, নবী মুরুক্ষ না। নবীজি বলেন আমি হচ্ছি আলেমের শহর, সেই শহরের দরজা হচ্ছে মাওলা আলী। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা। আর বর্তমান পৃথিবীতে অনেক আলেম আছে, কোন নবী মুরুক্ষ, লেখাপড়া জানতো না। তো বাবা তুমি কি কো? আমি ডবল টাইটেল। এটি বেয়াদবি করছো? এখানে ক্যামেরা আছে কি না?
কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। লিখেছে নবীর মুরুক্ষ বলছো, নবী মুরুক্ষ নয়, নবী এলেমের মা, নবীর থেকে এলেম আসে। এই জন্য যারা আজকে মিলাদুন নবী প্রোগ্রাম করেছেন শহাদায়ে কারবালার উপলক্ষে, তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে নবীর গোলাম বানিয়ে দেখ, আখিরাতও নবীর গোলাম বানিয়ে দেখ। আখিরাত এমন একটি দেশ যেখানে যাওয়া আছে আসা নাই। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক নবী, তার মেয়ের নাম খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মেয়ের স্বামী ইসলামের নবীজির চতুর্থ খলিফা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা। আর দুইজন সন্তান, যেই সন্তান দুটির আলাদা একটা পরিচয় আছে, যারা বেহেশতের কোটি 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 যুবক ব্যক্তিদের সরদার। নবীরে বলে আমার মতো মানুষ, আর নবীর নাতিরা হচ্ছে জান্নাতের যুবকদের সরদার। একটু আকল দিয়ে, আকলকে বেশি ডিস্টার্ব করবেন না। টাকা পয়সা, ডলার, রুপিয়া এগুলো আসে যায়, কিন্তু ইমান যদি একবার চলে যায় শেষ। আর বেশি বেশি আপনাদেরকে বলবো, যখনই সুযোগ পাবেন দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ এটা আপনার জন্য জান্নাতের একটি বিশাল খোরাক। তো রাসূল পাক সরকারে কায়নাতের মেয়ে মা ফাতেমা, দুই নাতি ইমাম হাসান ও হুসাইন এবং জামাই মৌলা আলী। হযরত আলীর জন্ম হয়েছে কোথায়? আল্লাহ আল্লাহ, খানে কাবা। খানে কাবার ভিতরে মাওলা আলীর জন্ম। জন্ম হওয়ার পরে তিনি মায়ের কোলে, তিনি চোখ খোলে না, কাউকে দেখে না। কিছুক্ষণ পর যখন নবীজি গেলেন, নবীজি যাওয়ার পরে মাওলা আলীকে দেখলেন। মাওলা আলী চোখটা খোলে, প্রথমে আমার নবীর চেহারা মোবারক দেখলেন। আমার নবী কি করলেন? কুফালি চুমা দিলেন। নবী চুমা দেওয়া তো আল্লাহর রহমত। হযরত মাওলা আলী মায়ের পেট থেকে এসে প্রথমে আমার নবীর চেহারা মোবারক দেখলেন। নবী কে? নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না। নবী কে? নবী হচ্ছে জান্নাতের চাবির চাবি। জান্নাতে যে চাবি লাগানো হয়েছে, ওই চাবিটা কখন তৈরি হয়েছে এটা আমার নবী জানে। এই জন্য আমি আপনাদের কাছে আবু সুফিয়ান আবিদি আল কাদেরী আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের একজন কো-চেয়ারম্যান হিসাবে, আপনাদের একজন খাদিম হিসাবে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, আল্লাহর ইবাদত কখনো ছাড়বেন না, নবীর মহাব্বতও কখনো ছাড়বেন না। আল্লাহর ইবাদত, নামাজ পড়বেন, নবীর মহাব্বত, দুরূদ শরীফ পড়বেন এবং প্রত্যেকের যাদের মা বাবা আছে তাদের খেদমত করবেন। আর যদি মৃত্যুবরণ করে তাদের জিয়ারত করবেন। কখনো আল্লাহর জিকির বলবেন না, নবীর দুরূদ শরীফ বলবেন না। এইভাবে যদি কবরে যেতে পারেন, ওই কবরে যাওয়া মাত্র আপনি জান্নাতবাসী হয়ে যাবেন। প্রিয় নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। তিনি দুনিয়াতেও জিন্দা, আখিরাতেও জিন্দা। তিনি দুনিয়ার দিন সালামের জবাব দিতেন, এখনো তিনি রওজা মুবারক থেকে সালামের জবাব দিচ্ছেন। ঠিক কিনা? এগুলার বিরোধী যারা করবে, আমি তো আগেই বললাম, নিজের পায়ে নিজে কুড়াল মারবে। এবং আমার যুবকদের প্রতি আমার আকুল আবেদন, শুধু তোমরা বছর একবার মাহফিল করালেও হবে না, প্রতিদিন তোমরা মাহফিল করতে হবে। সেই মাহফিল কি জানো? সালাত, নামাজ।
5 ওয়াক্ত নামাজ পড়বা, এশার নামাজ পড়ে কাজ কাম সারে একটু ঘুমাবা, আবার যখন ফজর হবে তখন মুয়াজ্জিন সেখানে একটা কথা বলবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বলে আসসালাতু খায়রুম, আসসালাতু খায়রুম মিনান নাওমের অর্থ কি? তুমি 10টা বাজে নামাজ পড়ো, 8টার দিকে নামাজ পড়ো। কখন? নামাজ যখন শুরু হবে তুমি ফজর পড়ো, ফজর পড়ে তুমি সুন্নত পড়ো, ফজর পড়ো, তারপরে ওজিফা জিকির করে একটু ঘুমাও, তারপরে কাজে যাও, আবার তুমি জোহর পড়ো, আবার তুমি আসর পড়ো, আবার তুমি মাগরিব পড়ো, আবার তুমি এশা পড়ো। হঠাৎ করে দেখবা তোমার প্রাণের সূর্য ডুবার শেষ দিন হয়ে গেল। তুমি যদি জোহরের পরে মারা যাও আসরের আগে, তখন ফেরেশতারা কিরামান কাতিবিন বলবে, আহ এই মানুষটা তো জোহর পড়লো, আসর পড়ার আগে মারা গেল। আল্লাহ যদি থাকতো সেতে নামাজ পড়তো। আয় আল্লাহ, আমরা কিরামান কাতিবিন তোমার কাছে সুপারিশ করছি, অনুরোধ করছি, এই বান্দাকে তুমি জান্নাত দান করো। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনার মিলাদুন নবীকে বেশি বেশি গুরুত্ব দিবেন এবং নামাজ পড়বেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খলিফা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান গনি জিন্নুরাইন, হযরত মাওলা আলী, এই 4 জন ছিলেন নবীজির খলিফা। ওমর জিয়াদি সাহেব বিলান বয়ান শুনুন, মাশাআল্লাহ। স্লোগান দাও না, দেখ না আরে তখন আমি বলছি সব তো চেহারা দিকে ভালো নেই, বাসায় ভালো নেই। যা হোক, ঐক্য, বড় ছোটকে আদর করতে হবে, ছোট বড়কে সম্মান করতে হবে। যে সাইয়েদনা আবু বকর, হযরত ফারুক আজম, উসমান গনি জিন্নুরাইন, হযরত মাওলা আলী, 4 জন নবীজির খলিফা। এই খলিফাদের মধ্যে কেউ বলেনি যে নবী আমার মতো, কিন্তু বর্তমান পৃথিবীতে কেউ বলে নবী আমার মতো। তো নবী যদি তোমার মতো হয়, আজান তো 5 ওয়াক্ত সমাজে মসজিদে, তো নমাজের প্রত্যেকটা আজানে তো নবীর নাম। তো নবী যদি তোমার মতো হয়, তোমার নামটা একটু বলো না আজানে। নবী আমাদের মতো, নবী নবীর মতো। 4 জন খলিফা, 4 জন খলিফার মধ্যে শত সুন্দরভাবে নবীজির মোহাব্বত ছিল, নবীজির মোহাব্বত ছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদেরকে বুঝাইবার জন্য আমি কথা বলছি, তিনি হযরতে ফারুক আজম, ওসমান গনি জিন্নুরাইন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে 3 জনকে বললেন, আপনাদের সাথে আমার একটি কথা, আমি যদি কোনোদিন মরে যাই আমার জন্য কোনো কবর করবেন না, কবর আমার জন্য কোথাও কবর করবেন না। হযরত ওমর ফারুক, ওসমান গনি জিন্নুরাইন, মাওলা আলী বলল, যদি কবর না করি আপনাকে কোথায় দেব? আমার জন্য আপনার কবর না করে আমি যখন ইন্তেকাল করব, তখন আমার এই কথাটা আল্লাহর হাবিব সরকারে কায়নাতের কদম মুবারক আমাকে নিয়ে যাবেন। দেখেন কত ঈমান। আর আমরা বুখারী শরীফ পড়ে টাইটেল পাস, দরা পাস করে আমরা বলি রসুল আমাদের মতো মানুষ। ব্যাকরণের মধ্যেও তো একটা ক্লাস আছে, কিন্তু এদের কোনো ব্যাকরণের কোনো ক্লাসও, ক্লাস ছাড়া ব্যাকরণ। যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন,
ওসমান গনি জিন্নুরায়ণ বলেন, মাওলা আলী বলে, আপনাকে যদি খবর না করি আমরা কোথায় আপনাকে দেব? অনেক লম্বা ঘটনা, কারণ আমার বাবাও ঢাকায় যাবে, আমিও চাঁদপুর গিয়ে সেখান থেকে আবার কিশোরগঞ্জ যাব। তারপর আপনাদেরকে অনেক 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 কোটি 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 মোবারকবাদ জানাচ্ছি এই সুন্দর পরিবেশে। আপনার 2000 পৌরসভায় আপনারা মাহফিল করতেছেন, সবাই বলেন মারহাবা। এটা আপনাদেরকে মেয়র সাহেবকেও আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি, উদ্বোধক সাহেবকেও জানাচ্ছি, বিশেষ করে এই ছাত্রদেরকেও জানাচ্ছি। কত সুন্দর পোশাক, তোমাদের এই পোশাক দেখা যাচ্ছে খানে কাবার গিলাফ। কিসের গিলাফ? খানে কাবার গিলাফ। কি সাদা না কালো? আবার মাঝখানে একটা লেখা আছে, সেটা কি সোনালি। আবার তোমাদের এখানে সবুজ গম্বুজও দেখা যায়, মদিনা শরীফ নবীর সবুজ গম্বুজ, লাল করবলার স্মৃতি। আবার তোমাদের গায়ে কি কালো জামা, কত সুন্দর। আল্লাহ যেন এই সুন্দর উপরে আরো সুন্দর যায়, যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো। তোমাদেরকে নামাজের কথা বলাতে রাগ হইছ? নামাজ পড়বা। আর তোমরা আমরা যদি নামাজ না পড়ি আল্লাহর কিছুই হবে না, যা লাভ হবে আমাদের, ক্ষতি হইল আমাদের। আপনার নামাজ চান কি চান না? 2 হাত তুলে বলুন আল্লাহর হস্তে জোরে বলুন, নামাজ চাই কি চাই না? নামাজ আছে যেখানে, ক্যারাম বোর্ড যেখানে, কোরআন শরীফ যেখানে, দুরূদ শরীফ যেখানে, আল্লাহর জিকির যেখানে। আমি বলবো মাজার যেখানে, সবাই বলবেন জিয়ারত সেখানে। মাজার যেখানে, মাজার যেখানে, সবাই বলেন মারহাবা। আপনার কোনো আমার ভুল পাইছেন? আমি কি মাজারের সেজদা করতে বলছি? মাজার আমি যাই, আমি অনেক মাজার, আমেরিকায় মাজারে গিয়েছি, দুবাইতে গিয়েছি, কাতারে গিয়েছি, ওমানে গিয়েছি, ফিলিস্তিন গিয়েছি, মদিনা শরীফ গিয়েছি, আমি মক্কা শরীফ গিয়েছি। আমি সব মাজারে চুমা দিই, সেজদা দেই না। সেজদা দেওয়ার জায়গা মসজিদ, আর চুমা দেওয়ার জায়গা মাজার। মা বাবার কদমে চুমা দিবেন, মাজারে চুমা দিবেন। আর সেজদা দিবেন কাকে? বলেন সেজদার মালিককে। সেজদা দিতে হলে 8টা জায়গা এক জায়গায় হতে হয়। কোফাল, নাক, 2 হাতের তালু, 2 হাঁটুর বাটি, 2 পায়ের বড় আঙ্গুলি, এট এ টাইমে কেবলামুখী হয়ে জবানে থাকতে হবে সুবহান রাব্বিয়াল আলা। বলেন এই সেজদার মালিককে। সেজদাও ছিল না, সুমাও ছিল না, আন্তর্জাতিক বড় মাওলানা। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত করুন। মাজার জিয়ারতের জায়গা, সেজদা না। আর মসজিদ সেজদার জায়গা, জিয়ারত না। এটা বুঝাই দিচ্ছি, কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমি একজন সুন্নি মানুষ ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। আপনারাও সুন্নি, বলে আমরা কি মাজার জিয়ারত চাই না সেজদা চাই? আর মসজিদে কি চাই? বলেন মসজিদে কি চাই? আমাদের সেজদার মালিককে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক আকবর বললেন, আমার ইন্তেকালের পরে আমার লাশটা রাসূল পাকের কদম মোবারক নিয়ে যাবে। এখন তো অনেকে জিয়ারত করতে চায় না, কয় মক্কা যাবেন, মদিনা যাবেন নামাজ পড়তে, কিন্তু নবীর জিয়ারতের খেয়ালে যাবেন না। অথচ নবীজি বলেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। রাসূল পাক বলেন, যে আমার জিয়ারত করবে ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব। বলে আমরা মদিনা চাই কি চাই না? আর একটু জোরে বলে মদিনা চাই কি না? মদিনা গেলে কি গুনাহ হয় না? গুনাহ মাফ হয়। গুনাহ মাফ করার মালিককে। রাসূল পাক সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে সিদ্দিক আকবরের লাশ। দেখেন নবী রওজা পাকে। আমরা আজকে মিলাদুন্নবী করব, এই মিলাদুন্নবীর ফার্স্ট লাশ ধীরে 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 বলতে হলো, আমাকে কমপক্ষে আমার পুরা বয়স বলতে হবে, তারপরে মিলাদুন্নবী শেষ হবে না।
মিলাদুন নবীর ওয়াজ তো আমার বাবা প্রিন্সিপাল আহমদ হুসাইন আল কাদেরী অনেকবার করেছেন। আমার বাবা সেই আলাউদ্দিন জিয়াদি সাহেব করতেছেন। আবু সুফিয়ান আবিদি আল কাদেরী তো আপনাদের খেদমত করতেইছে। আমি এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যারা করতেছেন, এটা বিশ্বাস রাখবেন, মিজানে যখন আপনার ওজন হবে, ফুলসিরাত যখন সামনে আসবে, ফুলসিরাত 30,000 বছরের রাস্তা। এই দেখেন, এই আমার যে হাতের লাঠি, এই লাঠি একবারে চিকন, কোনো ডাইনি বামে ধরন ছাড়া কেউ যাইতে পারবে না। ফুলসিরাত খুরির চাইতে ধার বেশি, চুল থেকে চিকন। ফুলসিরাতের নিচে জাহান্নাম। আপনাকে জান্নাতে যেতে হলে ফুলসিরাত পার হতে হবে। কিন্তু নবীজি জিবরাইল ইসলাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের কলবে আপনি নবীর মোহাব্বত থাকবে, ইয়া রাসূলুল্লাহ, তাদের ফুলসিরাতে যাওয়ার জন্য আমি আমার পাখা বিছাই দিব। আমার নবী বলে, জিবরাইল, এটা হচ্ছে তোমার মনের তৃপ্তি, মনের কথা শোনো। যাদের অন্তরে আমি নবীর মোহাব্বত থাকবে, তাদের অন্তরের জ্বালায় জাহান্নামের আগুন নিভে যাবে। তারা ফুলসিরাত না দেখে আমার প্রেমে ফুলসিরাত পার হয়ে জান্নাতে পৌঁছে যাবে। হযরতে সিদ্দিক আকবরের লাশ রসুল পাকের রওজা পাকের কাছে গেল। মাওলা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ। কত কাছাকাছি, কত কাছাকাছি। আমি একদিন মদিনা শরীফ ইফতার করতে বসেছিলাম, একবারে নবীজি রওজা মোবারকের কদম মোবারকের কাছে। তো আমার মাঝে মাঝে ইফতারের সময় পেঁয়াজু খাইতে ইচ্ছা হয়। কি পেঁয়াজু? পেঁয়াজু একটু তৃপ্তি পাই। আজকে আসতে কিন্তু পেঁয়াজু খাইছি। যে আজান দিবে, আজান দেওয়ার আগে মসজিদ নববীতে একটু আওয়াজ হচ্ছে, এই কিছুক্ষণের মধ্যে আজান। এই মুহূর্তে আমার মনে আগের দিনের পেঁয়াজুর কথা মনে হয়েছে। আগের দিন পেঁয়াজু খাইছে। তো আমি মনে মনে বলতেছি, আজকে যদি একটু পেঁয়াজু খাইতাম। হঠাৎ করে দেখি একজন লোক লাল আপনার সুন্দর একটি রুমাল, কাঁসাই লাল এবং সাদা উপরে সে ঘণ্টা দিয়ে আমাকে দুটি পেঁয়াজু দিল, একটা বেগুনি দিল। আমি বেগুনি আর পেঁয়াজুটা রাখতেছি। ওমা পরে দেখি যিনি দিয়েছেন তাকে আর দেখা যায় না। আমি আশ্চর্য, পেঁয়াজু পেঁয়াজু মনে মনে করতেছি, হঠাৎ পেঁয়াজু আসলো আর যিনি দিয়েছেন তাকে আল্লাহ। আমি তখন হাদিস শরীফ খেয়াল করেছি, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, রিজিক দে আল্লাহ, বন্টন করে। বলেন মুহাম্মাদুর। আর একটু জোরে মুহাম্মাদুর। আল্লাহ আমাদের কাছে আছে কিনা? নবীও আমাদের কাছে আছে কিনা? সব রহমতের মালিককে আল্লাহ। রসুল পাক সরকারে কায়নাতের কদম মুবারকে মৌলা হজরতে ফারুক আজম ডাক দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর ইন্তেকাল করেছে, কিন্তু তার জন্য আমরা কোনো খবর করি নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি রওজা মোবারক থেকে বলুন সিদ্দিক আকবরের খবর কোথায় হবে। কি আশেক! সব একটু জোরে জোরে বলেন, মনে বড় আশা। কত সুন্দর আওয়াজ। আওয়াজের মধ্যে একটু দুর্বল হয়ে গেছে।
আমি 20 বছর আগে 25 বছর আগে এই 2000-এর আওয়াজ শুনেছি, চন্দনেশের আওয়াজ শুনেছি, বসখালি বাঁশখালীর আওয়াজ, টেকনাওয়ার আওয়াজ, কক্সবাজার আওয়াজ শুনেছি। আরও একটু সুন্দর করে এমনভাবে নবীর শানে আপনার নাচ গান যেন আমাদের মৃত্যুর সময় নবীর সামনে থাকে। সব একটু জোরে জোরে বলেন, মনে বড় আশা মুক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখ, মনে বড় আশা। বলেন নবীজি আমাদের আওয়াজ শুনে কে শোনে না? এ ক্ষমতা নবীকে দিয়েছেন কে? না না, শুধু মানুষের আওয়াজ নয়। 80,000 আলম, 18,000 জাত, প্রত্যেকটি জাতের প্রত্যেকটি আলমের কথা আমার নবী বুঝেন। তারপরও বলে নবী মূর্খ। আল্লাহ যারা নবীর শানে বেয়াদবি করে তাদেরকে তুমি হেদায়েত করো। আল্লাহ যারা নবীর প্রেম নিয়ে আসি তাদের অন্তরে নবীর প্রেম আরো জাগিয়ে দাও। এই মাহফিল কি বাবা আজকের জন্য শেষ না ভবিষ্যতে হবে? এটা কততম? ও, এটা এখানকার জন্য প্রথম। আমি দোয়া করি মুসাফির হিসাবে এই মাহফিল যেন এই বছর থেকে প্রতি বছর হয়। এটা আপনারা চান কি চান না? হাত তোলুন তো, চান কি না? বাবা তোমরা চাও না? হাত তোলো না। হ্যাঁ, প্রতি বছর আমাকেও থাকতে হবে ইনশাল্লাহ। আমি ওয়াদা দিচ্ছি না, আল্লাহ যদি আজরাইল না পাঠায়, হয় আর যদি থাকে ইনশাল্লাহ আসতে আমার কোনো আপত্তি নেই। আনার মালিককে। তবে আপনাদের আজকে কথার সওয়ালের জবাব দিচ্ছেন, খুব তৃপ্তি পাচ্ছি। আল্লাহ যেন আমাদের সকলকে নবীর উসিলায় জান্নাতে থাকার তৌফিক দেয়, দেশকে ভালোবাসার তৌফিক দেয়, দেশের শান্তির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন দেশে শান্তি দেয়। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর ইন্তেকাল করেছে, তার জন্য কোনো কবরের ব্যবস্থা করিনি। আপনি বলুন সিদ্দিক আকবরকে কোথায় দেব? আমার নবীজি অনেক কথা, এখানে আলিম উলামা আল্লামা মাওলানা প্রিন্সিপাল অনেক কেউ আছে। আমি সংক্ষিপ্তভাবে এই জন্য বলছি, নবী জিন্দা। নবীর মিলাদের বিরোধী করবেন না। যারা বিরোধী করে আমি মাঝে মাঝে আশ্চর্য হই, এরা আসলে আখিরাতে কি জবাব দেবে? নিজের নামে লেখে মাওলানা, আল্লামা, মুহাদ্দিস, মুফাসসির, বিশ্বখ্যাতি আলেম, এগুলাতে বলছো 1000 মণ দুধ 1 ফোঁটা কি? হ্যাঁ মামা, একজন একবারে জোরে কইস, 1000 মণ দুধ 1 ফোঁটা সোনা দিলি কি হয়? তো নবীর শানে বিয়াদবি করে আল্লামা হলে কোনো লাভ নাই, ইমাম হলে কোনো লাভ নাই, সব শেষ। তুমি দাড়ি রাখছো সুন্নত, দাড়ি কি আল্লাহর না নবীর? আহা, এই দাড়ি রেখে যদি নবীরই বিরোধী করো, তুমি কিভাবে কবরে চেহারা দেখাবে? তোমাকে যখন নামাজে জানাজা দেওয়া হয় কয় তাকবীর বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবার? 4 বারের পরে লাশটা কি সালাম দেওয়ার পরে লাশটা কি ঘরে নেয় না কবরে? কবরে নিতে একটা স্লোগান আছে কি না? কি আছে আপনারা বলেন? আল্লাহু রাব্বি মুহাম্মদ। আবার বল আল্লাহু রাব্বি মুহাম্মদ। যে মিলাদুন্নবী পালন করতেছেন, কবরে লাশটা যাওয়ার আগে নবীর নামের স্লোগান পাওয়া যায় কি যায় না? কেমন? জানাজার পরে আপনাকে নিয়ে যাবে কবরের পশ্চিম পাড়ে। দেখেন, একটা হচ্ছে দুনিয়ার শেষ দিন,
আরটা হচ্ছে আখিরাতের প্রথম দিন। দুনিয়ার শেষ, আখিরাতের প্রথম। দেখেন শেষ যেখানে, প্রথমে সেখানে। জায়গা কিন্তু একটা, ওই জায়গার নাম কি? কবর। বলেন ওই জায়গার নাম কি? তুমি যাচ্ছ দুনিয়ার থেকে, তুমি গিয়ে পৌঁছবে আখিরাতে। এ যাওয়া এবং আসা, যাওয়া এবং পৌঁছার মাঝখানে একটা কথা আছে, বলেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে। বলেন নবীর সারা আখিরাতে কোনো দাম আছে? কত বড় সাহস! কবি টাইটেল পাস মুহাদ্দিস, আমার এলেমে আমার জান্নাতি নিবি। তো নবী কই? নবীকে আমি বিয়োগ করছি, তোর জায়গা জান্নাতে না, তুই জাহান্নামে। আমি সকল আলিম ওলামাকে, সকল প্রিন্সিপালকে, যারা মাইকের আওয়াজ শুনতেছ, তোমাদেরকে একটা গ্যারান্টি দিচ্ছি, দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কবর কবর কবর, সেই কবরও মিলাদুন নবীর নবী লাগবে। এই দুনিয়ার থেকে যেই দিন বিয়োগ হয়ে কবরে যাবে, ওই যাওয়া আর সেখানে পৌঁছা, এর মধ্যে আমার নবী লাগবে। সুন্নি জনতা দুই হাত তুলে বলো, আমরা নবী চাই কি চাই না? নবী লাগবে। তোমাকে যদি খবরের প্রশ্ন করে, মান রব্বুকা, আমি প্রিন্সিপাল। ওয়ামা দিনুকা, আমি আন্তর্জাতিক বক্তা। তোমাকে বলতে হবে। যখন তোমাকে প্রশ্ন করবে মান রব্বুকা, তখন রব্বি আল্লাহ। মা দিনুকা দীনি আল ইসলাম। যখন নবীর বেলায় বলা হবে, তখন তোমরা দেখাই দিতে পারবে কবরে হাজা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এবং সব বেলা অনেকের ওকে, কিন্তু নবীর বেলায় নট। একটা কথা বলে যাচ্ছি, আলেম ওলামার থেকে, আমার বাবা আহমদ হোসেন আল কাদরির থেকে আমরা পরে ফতোয়া নেবেন। যারা নবী মানে না, যারা নবীর বিরোধী করে, অতীতে করেছে, এখনও করতেছে, সামনেও করবে, তাদের একটা মাত্র দোষ, সেই দোষ হচ্ছে তাদের জন্মের মধ্যে দোষ। আপনি কি রাগ হয়েছেন? নবীর কথা বলতে গিয়ে যদি কণ্ঠের মধ্যে কুটি কুটি গুল্লি আসে, বুকের মধ্যে যদি লাখো লাখো তীর আসে, তীর হজম করব, গুল্লি হজম করব, তবু মৃত্যুবরণ করব, তবু নবী ছাড়তে পারবো না। বলেন ঈমান হেফাজতের মালিককে? আল্লাহর প্যারা নবী সরকারে কায়নাতের জবান মুবারক থেকে আওয়াজ আসতো, উমর, ওসমান গনি জিন্নুরাইন, মৌলা আলী, আমার সিদ্দিক আকবরকে আমার পাশেই কবর দাও, আমার পাশে তার কবর দাও। যখন তোমরা তাকে কবর দিবে, তখন তাকে আমি রিসিভ করব। এই জন্য আপনাদের থেকে একটা অনুরোধ, আজকে যে ঈদ মিলাদুন নবী সারিস্তা মাহফিল, আমার মেয়র সাহেব সভাপতি, আরেকজন আল্লাহর বান্দা উদ্বোধক বাবা চেয়ারম্যান আছে, সকলের কাছে আমার অনুরোধ, আমরা ঈদ মিলাদুন নবীতে ছিলাম, ঈদ মিলাদুন নবীতে আছি, মৃত্যু পর্যন্ত মিলাদুন নবীতে থাকবো। বলেন থাকবো কি থাকবো না? আমাদেরকে রাখার মালিককে। আপনাকে তার আগে একটি কথা বলবো, আপনার মৃত্যুর পরে বিদায় গোসল হবে। কি গোসল? বিদায় গোসল। যে গোসলের পর আর ঘর নাই, স্ত্রী নাই, খানা নাই, ঘরের দরজা দিয়ে ঢুকা নাই, সেই গোসলের পরে আপনাকে নিয়ে যাবে কবরে। ওই গোসলটা হবে কুমকুম গরম পানি। কি পানি? আবার সেখানে একটা ফাতাও দেয়। বলেন কি ফাতা? কিরি বড়ি ফাতা দেয়, বট ফাতা দেয় না কা? কি ফাতা? বড়ি ফাতা। বড়ি ফাতা বড় না বট ফাতা বড়? বড়ি ফাতা দেয়। যখন আপনাকে
সামাজিকভাবে মসজিদের ইমাম সাহেব হোক, মুয়াজ্জিন সাহেব হোক, গ্রামের কোনো ব্যক্তি হোক, যখন আপনাকে গোসল দিবে, এই মেয়র সাহেব কত সই করেছেন, প্রিন্সিপাল সাহেব কত সই করেছেন, আমার বাবা আলাউদ্দিন জিয়াদি কত সই করেছেন, কিন্তু আজকে সই করার হাত এখন মরা খাটের উপর কি সোজা শুয়ে আছেন, কলম দিলেও কলম ধরতে পারবে না, শুয়ে আছে। গরম পানি দিয়ে গোসল দিবে, গরম পানির গোসলের সময় একটা গামছা দিয়ে, একটু সাবান দিয়ে, একটু আপনাকে গায়ে কী করবে, ডলবে, আর একটু একটু পানি দিবে, মুর্দার তখন চিৎকার দিবে, আল্লাহ ও আল্লাহ, এই বিপদ থেকে, এই আযাব থেকে তুমি আমাকে বাঁচাও, ডলা দিচ্ছে, আমি সহ্য করতে পারছি না। তখন নানার দিক বলেন, দাদার দিক বলেন, শ্বশুরের দিক বলেন, বাবার দিক বলেন, নানির দিক বলেন, দাদার দিক বলেন, কেউ আপনার আপন নয়। দুনিয়া তো শেষ, এখন আপনার গোসল হচ্ছে। ওই মুহূর্তে আপনি যখন চিৎকার দিবেন, আপনার আওয়াজ কেউ শুনবে না, ওই মুহূর্তে মদিনার নবী রওজা মুবারক থেকে আপনার চিৎকার শুনে আপনাকে রহমত দান করবে। যাও, ওই মুহূর্ত নবী আমাদের কাছে আসে। আবার গোসলে পড়ে কবরের সওয়াল। দেখেন মিলাদুন নবীর, নবীর কত দাম। আপনাকে যখন কবরে সওয়াল করবে, সেখানে মুনকির নকির কবর আসবে, তারা কি বাংলা ভাষায় কথা বলবে, না উর্দু ভাষায়, না ইংলিশ ভাষায়, না আরবি ভাষায়? যেমন কি ভাষায়? পরীক্ষা সেন্টারে যাওয়ার আগে বইগুলি, কিতাবগুলি পড়তে হয়। আপনাকে প্রশ্ন করবে, আমার মনে হয় আপনাদের অধৈর্য হয়ে গেছে, আমি মাইক সারি দিলে মনে আপনারা খুশি হয়ে যাবেন। মাইক সারি দিই, চলবে? এর বলে 1 ঘন্টা চলবে, কারণ আমার বাবা তো আসছে, হুজুর আসছে, হুজুর আসছে, ঠিক আছে, তো কোনটা মানতাম যে খবরের সওয়াল আরবি। সে সওয়াল আপনারা যখন পরীক্ষা দিতে যান, অনেক সময় ম্যাজিস্ট্রেট আসে। ম্যাজিস্ট্রেট আসে কি পরীক্ষার ছাত্রকে লিখে দিতে, পরীক্ষা কিভাবে হচ্ছে তা দেখতে। নকল ফাইলি ম্যাজিস্ট্রেট কি কোলাগুলি করে? ধন্যবাদ, তুমি নকল করার পরে আমি তোমাকে 1 কোটি ধন্যবাদ, ইতি অমুক ম্যাজিস্ট্রেট। দেখো, কবর যেখানে তোমার ডানে বামে সামনে উপরে কেউ নেই, সেখানে তোমাকে প্রশ্ন করা হবে। তোমাকে প্রশ্ন করে, মান রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলু, প্রশ্ন করবে। তখন তুমি নকল, কলম নেই, কাগজ নেই, তুমি শোয়া। ওই মুহূর্ত তোমার আমার কেউ নেই কবরের ভিতরে। সাংবাদিক ভাইয়ের একটু ভালো মতো জানবেন, যারা লেখক তারা একটু ভালো মতো শুনবেন, কারণ প্রত্যেক কথা নিয়ে তামসা করা যায় না। যেখানে তোমাকে প্রশ্ন করা হবে, মুনকির নকির প্রশ্ন করবে, দুনিয়ার কেউ নাই, খাতা নাই, কলম নাই, ম্যাজিস্ট্রেট নাই, কেউ নেই, সেখানে একমাত্র আল্লাহ এবং তার হাবিব রাসূলুল্লাহ। সেই প্রশ্নগুলিকে সুন্দর করে জবাব দেওয়ার জন্য আমার নবী আপনাকে সাহায্য করবে।
তাই আপনাদের অন্তরে আজকের থেকে অতীত আপনাদের মনে আছে, মিলাদুন্নবীকে গেঁথে নেবেন। মিলাদুন্নবী, অনেকগুলো মিলাদ নাই, কেয়াম নাই, কিচ্ছু নাই, সব জায়গা আছে, তোমার নসিবে নেই। আল্লাহ পাক কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক। শুনুন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার কাছে মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি, যিনি একটা তাফসীর লিখেছেন, তাফসীরে নঈমী, এবং আরেকটা কিতাব লিখেছেন শান হাবিবুর রহমান মিন আয়াতিল কোরআন। এই তাফসীরও আমার মাদ্রাসা আছে, এই কিতাবটা আছে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে? আল্লাহু আকবার। আমি কি কথা বলতেছিলাম বাবা কিছুক্ষণ আগে? হ্যাঁ, সওয়াল জবাব তো হবে। কি কথাটা লাস্টে বলছিলাম? হ্যাঁ, আহা, রসুল পাক সরকার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কবরে সাহায্য করবে। সেখানে একটা কথা পড়েছিলাম, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াস যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ হচ্ছে প্রথম, আল্লাহ হচ্ছে সব কিছুর মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। শক্তি যেখানে উৎপত্তি হয়, শক্তির উপর যার শক্তি, ক্ষমতার উপর যার ক্ষমতা, হুকুমের উপর যার হুকুম, তিনি হচ্ছেন আল্লাহ। তো ওই নবী আউয়াল, সৃষ্টির আউয়াল, সৃষ্টির প্রথম, নবী আখের, নবী শেষ নবী। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানেন। এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তৈয়ার হয়েছেন তখনও তিনি নবী। যখন তিনি আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারক থেকে আসতেছেন তখনও তিনি নবী। যখন এসে গিয়েছেন তখনও তিনি নবী। যখন দুনিয়ার থেকে জাহিরি বিদায় নিয়েছেন তখনও তিনি নবী। রওজা পাকে আসেন তখনও তিনি নবী। যখন তিনি হাসরের ময়দানে উঠবেন তখনও তিনি নবী। নবীর জন্য বিশাল একটা আসন আল্লাহ পাক সাজিয়ে রাখবেন, যেটা আযানের দোয়ার মধ্যে আমরা দেখি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিল ওয়াসিলা ওয়াল ফাজিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়াবআসহু মাকামান মাহমুদা নিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল বি। জোরে বলেন মারহাবা।